লকডাউনের ভিতরে মনে করেন ওই সময় রোজা পেছলাম, এরপরে লকডাউন পেছলাম। লকডাউনে কিন্তু প্রচুর চাহিদা ছিল লেবুর। ওই সময় থেকেই কিন্তু আমি লেবুর একটা ভালো বাজার পাইছি। আর এ পর্যন্ত বাজারটা ভালো পাচ্ছি কারণ এই রমজান মাস কিন্তু আপনার গরমের ভিতরেই পড়ে যাচ্ছে, শীতের ভিতরে এখনো পেছে নাই। আর 3 মাস হলো লেবুর বাজারটা খুব খারাপ যায়, ওই সময় লেবু কেনে না। এই সময় আমরা গাছে যদি লেবু না রাখি তাহলে 9 মাস আমরা লেবু বিক্রি করতে পারি ভালো দামে, কারণ এখন তো সবকিছু দাম বেশি। আমার সারা বছর একদম খরচ বড় বাদ দিয়ে আমার বিঘা প্রতি 1 লাখ টাকা থাকে। কেউ যদি লেবু চাষের আগ্রহ থাকে, এই যে সামনে সময় আছে রোজার আগে আগে যদি এরা চাষ করে তাহলে আগামী সিজনে কিন্তু রোজা পেয়ে যাবে তারা। তার মানে শুরু করলে ইনশাল্লাহ সামনে 1 বছরের ভিতরে ভালো একটা বেনিফিট আসবে এই লেবুতে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, মাঠ ঘাট দেশ জুড়ে ঘুরে বেড়াই পথ প্রান্তে আপনাদেরকে কৃষি উদ্যোক্তাদের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে। আর সেই জায়গা থেকে আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার লঙ্কাচর এলাকায়। আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে জায়গাটাতে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলছি তার পেছনের কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মৌসুমে। এলাকার কৃষকরা মাঠ ফসলের চাষাবাদের ক্ষেত্রে রবি মৌসুমে ডাল জাতীয় বিভিন্ন ফসল চাষ করে, এছাড়াও মশলা জাতীয় ফসল চাষ হয় এই ফরিদপুরের বিভিন্ন উপজেলায়। বেশ করে ধনিয়া, কালোজিরা, পেঁয়াজ, রসুন, মরিচ এসব ফসল এই এলাকায় বেশি চাষ হয়। এর মাঝে কিছু উদ্যোক্তা রয়েছে যারা ভিন্নভাবে কৃষিতে কাজ করার চেষ্টা করছেন। তেমনই একজন উদ্যোক্তা আকিদুল ইসলাম ভাই, তিনি একজন ব্যবসায়ী। তার ব্যবসা পেশার পাশাপাশি তিনি পরিকল্পনা করেছেন তার এই অঞ্চলে ফল চাষ করার জন্য। আর সেই পরিকল্পনা থেকে তিনি বাণিজ্যিকভাবে লেবুর বাগান গড়ে তুলছেন, বড়াইয়ের বাগান গড়ে তুলছেন, কলা চাষ করতেছেন। এ ধরনের ফল চাষের জমির পরিমাণ তার 22 বিঘা। সেখানে তিনি এ ধরনের ফল চাষ করে আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। আমরা আজকে সেই উদ্যোক্তা আকিদুল ইসলাম ভাইয়ের ফল চাষের গল্প আপনাদের জানাবো। তার এখানে 10 বিঘার একটি লেবুর বাগান রয়েছে, সেটি হচ্ছে সিডলেস লেবু। অর্থাৎ এই লেবুটি 12 মাস ধরে পাওয়া যায়। 12 মাসে পাওয়ার কারণে বাজার মূল্য অনেক বেশি পান তারা, এবং অন্য ফসল চাষের তুলনায় অধিক পরিমাণ লাভবান হওয়া যায়। এই সিডলেস লেবু চাষ সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব। কেন তিনি এই অঞ্চলে এই ধরনের ফল চাষে আসলেন, এটা কতটা লাভজনক হচ্ছে, কিভাবে চাষ করতেছেন, রোগ এবং পোকার আক্রমণ কি হয়, আমরা যারা কৃষি উদ্যোক্তা রয়েছি যারা এই চাষগুলো করতে চাই তারা কিভাবে করব, কোন জাত সংগ্রহ করে এই চাষ করলে লাভবান হওয়া যায়, এইসব বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আজকে আমরা উদ্যোক্তা আকিদুল ইসলাম ভাইয়ের লেবু চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আকিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার বাগানে এসে আরো ভালো লাগতেছে। জি, বিশাল বড় বাগান। এটা কয় বিঘার বাগান? ভাই টোটাল আছে 22 বিঘা। এই লেবুর বাগান কত বিঘা? লেবু আছে 10 বিঘা। মাশাআল্লাহ, এখন শীতের মৌসুম, ফল আছে গাছে? হ্যাঁ ইনশাল্লাহ, লেবু তো আমার পুরো সারা বছরে আমরা হারভেস্ট করে থাকি আর কি। সবসময় সাইজ হয়, বিক্রি করি, যেহেতু 12 মাসই ফল, এটা আমরা সবসময় পাই আর কি। এখন তো ফুল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো আপনার রমজানের ফুল। ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে, এই রমজানের ফুলের প্রস্তুতি চলতেছে আর কি। আচ্ছা, এটা কতদিন লাগবে এরকম ফলে পরিণত হতে? পরে আপনার ওই 2 মাসের ভিতরে এসে যায়। 2 মাস? 2 মাস, প্রচুর ফল। হ্যাঁ, ফল তো আমরা সব সময় থাকে, বললাম 12 মাসে জাত, এগুলো আমরা হারভেস্ট করতেই থাকি, রেগুলারই করি, যেহেতু আমার বড় বাগান। এখনো ফল তুলতেছেন? হ্যাঁ, আজকেও বিক্রি করি। কেমন দামে বিক্রি করলেন? এখন তো শীতের ভিতরে এখন 3 টাকা করে পিস বিক্রি হচ্ছে। 3 টাকা? 3 টাকা। কতগুলো তুলছিলেন? 1400-র মতো। এই যে কিছু কিছু লেবু আছে যেগুলো ছোট সাইজ, হ্যাঁ, আবার আরো অনেক ছোট আছে, আবার বড় আছে। বড় আছে। এরপর আরেকটা প্রস্তুত হচ্ছে, আরেকটা ফুল আসতেছে। এই যে ফুল এসে গেছে অলরেডি, আবার এই যে গুটি হয়ে গেছে, দেখছেন? এটা ফুল আছে, সাথে গুটিও আছে, এভাবে ফুল ফুটতে থাকে। আপনার এই যে নতুন যে আগাগুলো আছে, এইগুলো এখন ফুল আসতেছে, এখনো ফোটে নাই, এইগুলো ফুটে আইছে, আবার কিছু গুটি হচ্ছে। মানে এইটা সারা বছরই এইভাবে হয়ে আসে আর কি। বাগানে গাছ তো অনেক বড় বড় হয়েছে। বাগানের বয়স কত বছর? আপনার 4 বছর চলে। 4 বছর? হ্যাঁ, 4 বছর। আমরা শুরু থেকেই আমরা লেবু দিয়ে শুরু করছি আর কি, বা প্রজেক্টেরই। এই নিচের এগুলো ডালপালা কেটে দিচ্ছেন? ডালপালা এইগুলো তো আসলে 3 মাস আমরা যে সময় লেবুর বাজারটা কম থাকে, বিশেষ করে বর্ষা মৌসুমে, ওই সময় আমরা এই ডালগুলো কাটে গাছগুলোরে প্রস্তুত করে রাখি, রেডি করে রাখি। তাই যে এগুলো কাটা আছে, এগুলো অলরেডি এখন চলে যাচ্ছে, সব বের করে পরিষ্কার করে ফেলাই দিব। এগুলো কাটে শুকাই যাচ্ছে আর কি। এগুলো কি তোলার মতো হয়েছে? হ্যাঁ, এগুলো হারভেস্ট করা যায়। তারপর আরো 1-2 দিন থাকলেই পরে সমস্যা নেই, 2 দিন পরে আমরা ছিলাম এটা। আচ্ছা, সাইজালাগুলো আমরা ছিঁড়ে ফেলাই আর কি। কি জাতের লেবু এটা, যার কারণে এটি 12 মাসে ফল দিচ্ছে এবং এরকম ফুল ফলে ভরা?
এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস 12 মাসি লেবু, অনেকে হাজারি লেবু বলে, কারণ এক গাছে আপনার যখন 1 বছর পার হয়ে যায় তখন মিনিমাম 1000 লেবু আসে। এরপরে গাছের হাইট এবং কোয়ালিটি বুঝে ফাঁকা বুঝে 2000-3000 পর্যন্ত আসে লেবু। প্রথমের দিকে লেবু চাষের দিকে জড়িত হলেন কিভাবে? আমার যে ব্যবসা ছিল ওখানে বসে বসে আমি কিন্তু ওই নেটে ইউটিউবই চালাতাম বেশিরভাগই। চালানোর পরে আমার এই কৃষির প্রতি একটা ধারণা আসে এবং এইগুলো করার পর আগ্রহ আসে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি এই ব্যবসার সুযোগে আমি এইগুলো করতে পারি নাই। যখন আমার লকডাউন শুরু হয় তখন আমার ব্যবসা যখন বন্ধ থাকে এর ভিতরে আমি আর কি প্রথম পর্যায়ে এই লেবুর প্রজেক্টটা প্রথমে এই আর কি শুরু করে দিই। লেবু তো বাংলাদেশে অনেক জাতের লেবু চাষ হয়, এই যে সিডলেস বীজবিহীন এই লেবু চাষ করার আসলেও এই লেবুটা হচ্ছে লোকে 12 মাসই পাওয়া যায়, আর এর হলো সিডলেস এবং বীজ নাই, আর এর হলো ধরে বেশি, অতিরিক্ত প্রচুর গাছে লেবু ধরে। আর এতে ফুলের সংখ্যা দেখে বোঝা যায় যে আসলে কি পরিমাণ ধরে। আর যেহেতু আমার গাছ বড়, আমি তো হয়তো সেই পরিমাণ লেবু নিচেই নাই, কিন্তু আপনার লেবু কিন্তু আমি সারা বছরই তুলে থাকি আর কি। দ্বিতীয় লোকে এই সিডলেস অনেকেই অনেক পদের লেবু আছে যে এটা 12 মাস বলে। আসলে এই সিজন আসলে আপনি এখন বাজারে যে খোঁজ নেন, এই সিডলেস ছাড়া অন্য কোনো লেবু কিন্তু বাজারে নাই। তার মানে 12 মাস যেটা হবে সেটা তো 12 মাসই বাজারে পাওয়া যেতে হবে, কিন্তু এই লেবু ছাড়া বাজারে কিন্তু অন্য কোনো লেবু নাই। তার মানে সিডলেসটাই অরিজিনালি এইটাই 12 মাসই। আর কোনো জাত যাই যে ওটা বলুক, ওটা কিন্তু 12 মাস পাওয়া যায় না, 12 মাস না, ওটা সিজনালে পাওয়া যায়। সামনে এক বর্ষার সময় অতিরিক্ত আসে, সেই সময় আমাদের এইসব লেবুর দাম থাকে কম, ওই সময় আমরা গাছে লেবু রাখি না, ডাল কাইটে একদম গাছরে পুরিং করে রাখি, পরিষ্কার করে রাখি। কতগুলো চারা লাগিয়েছিলেন? প্রথম পর্যায়ে আমার 1 একর নিয়ে আমি শুরু করছিলাম, ওই সময় আমি 500 গাছ লাগাই আর কি। ওই 500 গাছ থেকে এরপরে আর কি বাড়াইছি আর কি। চারা সংগ্রহ করলেন কোথা থেকে? এটা আমি জামালপুর থেকে আনছিলাম এই চারাগুলো। আসলে আমি প্রথমে মনে করছিলাম কি যে অল্প চারা দিয়ে আমি শুরু করব, কিন্তু আমি যখন বাগানে যাই এবং গাছে যখন এই কলম করা গাছ থাকে আর লেবু যে ধরা দেখি, তখন দেখি আমার আর মাথায় কাজ করে না। আমি একবারে পিক আপ নিয়ে 500 গাছ কিনে নিয়ে আসি আমি। একবার ওই লোড দিয়ে নিয়ে সাথে নিয়ে এসে আমি নিজ হাতে এইগুলো গাছগুলো লাগাই। ওই যখন আমি কলমগুলো আনছিলাম প্রত্যেকটা গাছেই আমার মনে হয় 30-25 করে লেবুই ছিল। মানে লেবু দেখে আমি আর ওইটা লোভ সামলাতে পারি নাই, আমি গেছিলাম টার্গেট নিয়ে যে আমি 100 গাছ কিনে আনবো, কিন্তু সেখানে আমি নিয়ে আসছিলাম 500। তখন আমার ওই লেবু দেখেই মনে করেন এই লেবুর বাগানটা আমি প্রথমেই এইগুলো সাজাইছি। বিগত বছরগুলোতে ফলন কেমন পেয়েছেন এই বাগান থেকে? প্রত্যেক বছরই ফলন আল্লাহ দিলে পারে। এ তো আপনারা 8 মাস পর থেকেই একদম ফুল দমে ফল শুরু হয়ে যায়। 8 মাস যাওয়ার পরেতেই পরিপূর্ণ গাছটাও পরিপূর্ণ হয়ে যায় এবং মোটামুটি 5 মাস পর থেকেই ফুল আসা শুরু হয় গাছে, আর 8 মাসে পরিপূর্ণ ধর আসে আর কি। তো এরপরেতে মনে করেন এই লকডাউন ছিল, এর ভিতরে আমি তো প্রথমবার এই লকডাউনের ভিতরে মনে করেন ওই সময় রোজা পেছিলাম, এরপরে লকডাউন পেছিলাম। লকডাউনে কিন্তু প্রচুর চাহিদা ছিল লেবুর, ওই সময় থেকেই কিন্তু আমি লেবুর একটা ভালো বাজার পাইছি। আর এ পর্যন্ত বাজারটা ভালো পাচ্ছি কারণ এই রমজান মাস কিন্তু আপনার গরমের ভিতরেই পড়ে যাচ্ছে, শীতের ভিতরে এখনো পেছে নাই। আর শুরু থেকে এ পর্যন্ত লেবু নিয়ে আমি ভালো আছি আর কি। এক বছরে 10 বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় এবং কত টাকা লেবু বিক্রি করা যায়? আমার সারা বছর একদম খরচ বাদ দিয়ে আমার বিঘা প্রতি 1 লাখ টাকা থাকে। 1 লাখ টাকা, তার মানে 10 বিঘায় 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা থাকে। এই মাঠে আপনাদের এই চরে তো আরো অন্যান্য ফসল হয়, জি, সেই চাষগুলোর তুলনায় এটা কি লাভজনক? হ্যাঁ, এটা তার তুলনায় লাভ বেশি এবং এতে আপনার পরিশ্রম কম, অতিরিক্ত পরিশ্রম নাই। আর আমার একটা ফসল আমি সারা বছরে একটা নিয়েই আছি। আর আমি যখন অন্য ফসল যেগুলো করব ওর কিন্তু পরিশ্রম অতিরিক্ত লাগে। যেমন পাট করতে গেলে পরে পচা পানির যে একটা কষ্ট, আর সিজন আসলে বাড়ি ফ্যামিলি সবাই কষ্ট করা লাগে, মাঠে লোকজন পাওয়া যায় না, বিভিন্ন একটা চাপে প্রেসারে পড়া লাগে। আমি ওগুলো বাদ দিয়ে দিছি সব, ওগুলো এখন আমি করি না। আমার সব ব্যবসা করেন, হ্যাঁ, এটাতে বেশি আপনার কাছে কমফোর্টেবল মনে হচ্ছে। জি। তো এটা যেহেতু আপনি অভিজ্ঞ চাষি, দীর্ঘদিন থেকে করতেছেন এবং বৃহৎ পরিসরে করতেছেন, জি, আপনার অভিজ্ঞতাটা দর্শকদের জানালে অবশ্যই তারা উপকৃত হবে। প্রথমের দিকে যখন গাছগুলো চারা নিয়ে আসলেন তখন কিভাবে এটি রোপণ করছেন এবং কতটুকু দূরত্ব রোপণ করা হয়েছে, এর পরবর্তীতে এই গাছের কি যত্ন নিয়েছেন, এত বড় গাছ হয়েছে, এইসব বিষয়ে একটু বলুন। আসলে প্রথম পর্যায়ে আমরা তো কোনো ট্রেনিং নাই, কৃষি ট্রেনিং নাই, এগুলো আমরা চাষ করছি শুরু থেকে, ওই ভিডিওই দেখছি ওইভাবেই আমরা শুরু করে দিছি। কিন্তু ভুল করছি আর শিক্ষাটা নিছি আর কি, এইখান থেকে চাষ করেই এগুলো অভিজ্ঞতা হয়েছে। আর প্রথম পর্যায়ে এগুলো লাগানোর নিয়ম হচ্ছে লগে আমরা জমির স্পেসটা আগে দেখতে হবে কতটুকু, আর তাতে লগে আপনার গলিটা লাগে, আপনার চলাচলের গলিটা লাগে একটু বেশি। আপনি যদি লাইনে 6 হাত করেও যদি লাগান তাহলে লাইনের গাছ ঘন থাকলে সমস্যা হয় না, কিন্তু গ্যাপটা রাখতে হবে মিনিমাম হলো 8 হাত, সর্বনিম্ন 8 হাত গ্যাপ রাখতে হবে। তাতে আপনার 10 হাতও রাখতে পারেন, 12 হাতও রাখতে পারেন, হ্যাঁ, চলাফিরতে সুবিধাতে। তাতে দুই পাশ থেকে লেবুর হারভেস্ট করতে সুবিধে, গাছের ট্রিটমেন্ট করতে সুবিধে, আপনার লেবু চলাচলতে যাওয়া আসা সব কিছু দিয়ে একবার পারফেক্ট হয়, আর সম্পূর্ণ গাছে লেবু ভালো ধরে। আমরা কিন্তু 2 ভাবেও করছি, আমরা 4 হাত বাই 4 হাত পাশাপাশি একটা 2 লাইন করে লাগাইয়ে মোটামুটি গ্যাপ রাখছি 10 হাত 8 হাত এরকম রাখে লাগাইছি। আমার সে প্রজেক্টও আছে এই পাশে, কিন্তু ওই ঘন 2 সাইডে লাগাইলে কি হয়, বাঁশের খরচটা কম লাগে। ওই গাছে গাছে একটু করে রাখে প্রথম 2-3 বছর, ওইভাবে 4 বছর 5 বছর এইভাবে রাখা যায়। এরপরে কিন্তু ওই একটা লাইনে রাখলে ওইটাই ভালো হয়, তাতে বাঁশ লাগে। আপনার গাছ এখন কিন্তু আমার পুরো বাগানে বাঁশ দিয়ে রাখছে, কারণ গাছগুলো এখন বড় হয়ে গেছে,
আর নিচ থেকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে রাখছি, যাতে এই আগাছাগুলো ওই যে লতা পাতা ওঠে ওইগুলো গাছে বাইরে ওঠার আগে আমরা এগুলো পরিষ্কার করতে পারি, গাছে ট্রিটমেন্ট করতে সুবিধা আছে। আর সব গাছে সমানভাবে লেবু ধরে, কিন্তু গাছগুলো আপনার ফাঁকা রাখতে হবে একটু, ওই প্রত্যেক বছর পুনিং করে কাটিয়ে রাখতে হবে। যেহেতু এটি সাইটাস জাতীয় ফল, জি, এ তো অনেক রোগবালাই রয়েছে, বিশেষ করে মাকড়ের আক্রমণটা হয়। হ্যাঁ, মাকড় ছত্রাকজনিত অনেক রোগ হয়েছে, রোগবালাইয়ের বিষয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, রোগ তো এই লেবু গাছে বিশেষ করে এত বেশি করা রোগ হয় না, তার ভিতরে ওই যে মাকড় আর ওই যে এইগুলো ছত্রাকনাশকগুলো আমরা বেশিরভাগই একটু দিয়ে থাকি, সে একবার, এর বেশি লাগে না। আপনি যদি চান যে আমি 2 মাস পরে ব্যবহার করবো তাও চলবে, সমস্যা নাই, কিন্তু মাসে একবার দিলে ভালো হয় আর কি। তো এই বছরে কেমন ফল পাবেন আশা করছে? তো প্রচুর ফুল। হ্যাঁ, গাছে ইনশাল্লাহ এবছরে আমার রমজানের একটা আছে, টার্গেট আছে যে আমি রমজানে 5-এর মতো ইনশাল্লাহ পাবো, 5 লাখের মতো। হ্যাঁ, এক মাসে যেহেতু দীর্ঘ এর আগে কয়েকবার ভুল করছি রোজার আগে, এবছর আর ভুল করিনি, তার আগেতেই একটু প্রস্তুতি নিয়ে রাখছি, এই জন্য এই বছর আশা বেশি, কারণ এর আগেও তো পাইছি আমি 3 লাখ 4 লাখ পর্যন্ত পাইছি রোজার ভিতরে। মানে রোজাটাই মূল টার্গেট থাকে। হ্যাঁ, মূল টার্গেট থাকে। আর বিশেষ করে আপনার 3 মাস হলো লেবুর বাজারটা খুব খারাপ যায়, ওই সময় লেবু কেনে না। এই সময় আমরা গাছে যদি লেবু না রাখি তাহলে 9 মাস আমরা লেবু বিক্রি করতে পারি ভালো দামে, কারণ এখন তো সবকিছু দাম বেশি। লেবুর বাজারও যে কম তা না, লেবুর বাজারও কিন্তু ভালো থাকে। যখন গরম শুরু হয়েছে প্রথম পর্যায়ে, এই বর্ষা গেছে, এরপরে কিন্তু লেবুর বাজার কেমনে বাড়ছে। আমরা শুরু করছি 1.5 টাকাতে শুরু করে এখন পর্যন্ত শীত আছে তাও 3 টাকা করে বাজার। এই শীতটা চলে যাওয়ার পরে কিন্তু লেবু আবার 4 টাকা হয়ে যাবে। এরপরে রোজা আসে যাচ্ছে, রোজা আসলে পরে 8 টাকা 10 টাকা পর্যন্ত পাইকারি হয়ে যায় একটা লেবু। গাছ তো অনেক বড় হয়েছে, এই গাছগুলো আরো কত বছর পর্যন্ত রাখা যাবে এবং বড় হবে? এই গাছগুলো আমরা চাইলে 15 থেকে 20 বছর রাখতে পারবো। সেটা লগে আপনার গাছের ওই যে পুনিং এর ব্যাপারে, গাছগুলো যত উঁচু হবে ওই ডালগুলোরে প্রত্যেক বছর ওটা সুন্দরভাবে ছাটা লাগবে, ছাটলেও গাছগুলো বাড়বে না, সুন্দরভাবে একটা পজিশন নিয়ে থাকবে। আপনি তো দীর্ঘদিন যাবত এই চাষের সাথে জড়িত, যারা নতুন কৃষক রয়েছে, জি, যারা বেশ করে এই ধরনের লেবু চাষের চিন্তা ভাবনা করতেছে বা তাদের আগ্রহ রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? কেউ যদি লেবু চাষের আগ্রহ থাকে, এই যে সামনে সময় আছে রোজার আগে আগে যদি এরা চাষ করে তাহলে আগামী সিজনে কিন্তু রোজা পেয়ে যাবে তারা। যদি এই আর 1 বছরের কথা হচ্ছিল যে এই এখন লাগাবে, সামনে রমজানের আগে তার একটা ভালো রেজাল্ট, কারণ 8 মাসে তো পুরো ধরা এসে যাবে গাছে, তার মানে পুরো রমজান একটা পায়ে যাচ্ছে সে। তার মানে শুরু করলে ইনশাল্লাহ সামনে 1 বছরের ভিতরে ভালো একটা বেনিফিট আসবে এই লেবুতে। বহুত লোকে আমার এখানে আসছে, আসে নিয়ে গেছে, দেখতে আসছে, অনেকেই চারা নিছে এবং বাগানও করছে, বহুত বাগান করছে। আমার ভবিষ্যতে কি বাগান বাড়বে না এরকমই থাকবে? না, ইনশাল্লাহ আমার সাইডে যদি জায়গা পাই, এই লেবুর সাইডে যে জায়গা পাবো আমি সেই জায়গায় লেবুই করব। আর অন্য সাইডে আমার আছে, যেমন কুলের সাইডে কুল করি, পেয়ারা সাইডে পেয়ারা, মানে এইভাবে ভাগ করেই আছে আমার। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমি মনে করি আমাদের এই ভিডিও দেখে অনেক কৃষি উদ্যোক্তারাই সেবা পাবে, উদ্বুদ্ধ হবে, আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে কথা বলছিলাম উদ্যোক্তা আকিদুল ইসলাম ভাইয়ের সাথে। আমরা কুল বাগান দেখিয়েছি আপনাদেরকে, এর পরবর্তীতে আমরা তার লেবু বাগান আপনাদেরকে দেখালাম। এখানে প্রায় 10 বিঘা জায়গা জুড়ে তিনি লেবুর বাগান গড়ে তুলছেন। আর সেই লেবুটি হচ্ছে সিডলেস লেবু। সিডলেস লেবু 12 মাসে হয় এবং ধান রয়েছে, যার কারণে একে অনেকে গন্ধরাজ লেবু বলে বা বীজবিহীন লেবু বলে, অনেকে অনেক নামে ডাকে। কিন্তু এই লেবুটা আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়েছে এবং চাষ করে কৃষি উদ্যোক্তারা যেমন লাভবান হচ্ছে এবং আমরা সহজভাবে এটি বাজারে পাচ্ছি এবং আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পেরেছি। তো আমি মনে করি যে এই ফলটি যদি স্পেসিফিকভাবে কোনো কৃষি উদ্যোক্তা তাদের বাগানে লাগাতে পারে বা জমিতে লাগাতে পারে, তারা আর্থিকভাবে লাভবান হবে। যেহেতু এই চাষটাতে খুব বেশি ঝামেলা নেই, খরচ কম এবং গাছ লাগালেই এই সামান্য পরিমাণ পরিচর্যা করলে এখান থেকে ফলন পাওয়া সম্ভব, যার কারণে এই চাষটা কৃষি উদ্যোক্তারা সিলেক্ট করতে পারে এবং এখান থেকে তারা লাভবান হতে পারে। দর্শক, এই ছিল সিডলেস লেবু চাষ নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।